কোনো লাইনের লোকই হোক, সে যদি বুখারী শরীফ 1000 বছর পড়াইতেছে কিন্তু বাস্তবে দেখা যায় যে কোনো রং ধরে নেই, আল্লাহর মহব্বতের রং ধরে নেয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের রং ধরে নেয়, শুকনা 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 কিন্তু কতগুলো কথা ওই কিতাবাদি থেকে দেখে, ওগুলো খালি রটে। একটা হলো রটা, আর একটা হলো ভিতর থেকে বের হওয়া, আল্লাহর তরফ থেকে ভিতরে আসা, সেখান থেকে বের হয়ে আসা, যেটাকে উর্দু ভাষী বুজুর্গান দিন আমদ বলেন। আমদ, আমদ মানে আমদান, আসা, আল্লাহর তরফ থেকে ভিতরে আসে, সেখান থেকে বের হয়। আর যার আসে সেও অনুভব করে যে আল্লাহ দান করতেছেন, তখন তার অন্তর শুকর গুজার হয় যে আমার তো ছিল না কিছু, আমি তো বুঝতাম না, বলার সময় আল্লাহ পাক দান করছে, সেটা আমি অনুভব করছি। প্রতিটি শব্দে, প্রতিটি বাক্যে তার শুকর গুজারি নসিব হয়। এই আর শুকনা কথা মুখস্থ করে রটতে থাকা। এই তো যে কোনো লাইনে দিনের খেদমত হচ্ছে, সকলের ওয়াজ হোক, বুখারী শরীফ পড়ানো হোক, মাদ্রাসায় পড়ানো হোক, ইমামতি হোক, খতিব হওয়া হোক, সব লাইনের দিনের খাদেমদের উচিত যে কোনো কামেল আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক রেখে চলবে, এর বরকত সে পাবেই। দিন যারা ভালো বোঝে তাদের দিকে যান। মাশাআল্লাহ, কত সুন্দর, একদম একদম একটা সুন্দর দামি কথা বলছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে তিনি আল্লাহর কাছে কাঁদছেন, ইখলাস নিয়ে দোয়া করছেন, কবুল হয়ে গেছে। আর আল্লাহ পাক হুকুম করছেন ইব্রাহিম হজের জন্য আযান দাও, আল্লাহ ডাক দাও। সেটা উনি আওয়াজ দিতেন, সেটা যতগুলো মানুষের আত্মা পর্যন্ত পৌঁছছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তখনই বলছিল। তারাই তো আল্লাহর ঘরে বারবার আল্লাহ। মানে একটা মানুষের অন্তরে ছিল, একজন মানুষের ব্যথা সারা দুনিয়ার মানুষদেরকে ব্যথিত মানুষ, সেজন্য এই মানুষগুলো ছুটতেছে। এই কাজটা বন্ধ করার কোনো প্রশ্ন আসে না। তাদের হলো যে দিনের কাজ তো একজন নবী যে কাজ করছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কোটি কোটি মানুষ করলো সেই কাজটা ওই পরিমাণ করা সম্ভব না। এই জন্য দিনের কাজগুলো ভাগ হয়ে গেছে সাহাবাদের জমানা থেকে। কেউ কোরআনে পাক সেইভাবে শিক্ষা দিচ্ছেন, কেউ উজুর আমল শিক্ষা দিচ্ছেন, কেউ নামাজ শিক্ষা দিচ্ছেন, কেউ কোরআনে পাকের তাফসীর করছেন, ব্যাখ্যা করছেন। এইভাবে এখন যদি মাদ্রাসায় আল্লাহ পাকের দ্বীনের যে আসল চিত্র, এটা ধরে রাখার কেউ থাকতো না। সবগুলো দরকার, সবগুলোই দরকার। আল্লাহওয়ালারা না থাকলে মাদ্রাসাগুলোর মধ্যে আল্লাহর মহব্বতের আলোচনা, আমি বললাম তো ছোটবেলা থেকে দাওয়ার হাদিস পর্যন্ত বললাম, আমার দিল বেচাইন থাকতো আল্লাহর পুরা কিন্তু যতই করতাম উপর কিছুই শিখলাম। মেশকাত শরীফ পড়ি, তখন দিলের বড় আশা, দাওরা হাদিস পড়লো তো অনেক কিছু জেনে ফেলবো। দাওরা হাদিস পড়তেছি, দিলের ক্ষুধা মেটে, বুখারী শরীফ পড়তেছি, মুসলিম শরীফ পড়তেছি, বড় বড় হাদিসের কিতাব পড়তেছি, দিলের পিপাসা মেটে না, দিল বেচায়, হায় হায়। এর মধ্যে আসলেন করাচি থেকে আমার শাহেখ রহমতুল্লাহ আলাইহ, আর ভারত থেকে আসলেন হযরত মাওলানা আবরার হোসেন রহমতুল্লাহ আলাইহ। এই সর্বপ্রথম আমার শাহেখ আসলেন, পরের দিন শাহাদাত আসলেন। হযরত মাওলানা রহমতুল্লাহ আলাইহির মজলিসে একবার বসলাম, আল্লাহু আকবার, এমন কথা বললেন আল্লাহর মহব্বতে, এমন কথা বললেন, এমন কথা বললেন। সেই বয়ান থেকে উঠে এসে বুখারী শরীফের সহকে বসছেন শেখ আজিল আমাদের উস্তাদ, তিনি বললেন, দেখো আমার এই বয়স, আমি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ওলামাদের মজলিসে বসছি, পৃথিবীর সবচেয়ে বড় আলেমদেরকে আমি দেখছি, তাদের সঙ্গে বসছি। বিশ্বাস করো, আজকে বয়ান যে বয়ান শুনলাম, এরকম আমার জীবনে আমি শুনিনি, এরকম কথা আমি আর শুনিনি। তিনি এইভাবে বলছেন, চিন্তা করেন। ওই দিন দিলের মধ্যে আসতো যে আল্লাহ আপনার শহীদ দিনের সন্ধান পেয়ে গেছে আজকে, যা আপনার দিন যে কামেল, আজকে বুঝতে পারছি আল্লাহর দিন কামেল। আমি এই একটা জিনিস নিয়েই খালি পেছাই ছিলাম যে আল্লাহর দিন কামেল, কামেল দিন, এটা এখনো কামেল হিসেবে বুঝি না, এখন এত পড়লাম এখনো তো বুঝলাম না। তো ওই দিনই দিলের মধ্যে আসছে যে সত্যি আল্লাহ পাকের
কামেল, দিলের ইতমিনান হয়ে গেছে। আগে এলিম কালামগুলো বেকার ছিল না, সেটা সহায়ক ছিল, সেটাও কাজে লাগছে। কিন্তু সে এই আল্লাহওয়ালাকে না পাইলে আল্লাহর দিন কামেল এই কথাটা বুঝে আসতো না। সেদিন থেকে সুকুন, ইতমিনান, আরাম হয়ে গেছে কলবের মধ্যে, ইতমিনান হয়ে গেছে যে আল্লাহর মোহব্বত। এখন যা পড়লাম, যা শিখলাম, এখন আল্লাহর মোহব্বত অর্জন করতে হবে, এই পথে হাঁটতে হবে। দিনের যতগুলো লাইন আছে সকলেরই উচিত কোনো আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক রেখা সে যেন আল্লাহওয়ালা হয়ে যায়। সে মিম্বরে বয়ান করবে, স্টেজে বয়ান করবে, বিশাল সম্মেলনে বয়ান করবে, বেসুমার বান্দারা শুনবে, সকলেই ফায়দা। সবাই বয়ান করতেন, আমরা যাইতাম 3 দিনই থাকতাম ওখানে বিশ্ব ইসলামে। আমাদের ছাত্র জীবন প্রত্যেক বছরই গেছি, 1 বছরও বাদ দিই। লালবাগ মাদ্রাসায় 5 বছর পড়ছি, প্রতি বছর গেছি বিশ্ব ইসলামে, এবং 3 দিনই লালবাগ মাদ্রাসা বন্ধ থাকতো। আমরা দেখতাম আমাদের উস্তাদরাও যেত, শুনতাম। কিন্তু হযরতজি মাওলানা এনামুল হাসান রহমাতুল্লাহর বয়ান কখন হবে এটার জন্য আমরা বেচাইন থাকতাম। সব বয়ানই শুনতাম, কিন্তু মন ভরতো না, দিল ভরতো না। হযরতজির বয়ান শুনলে আমরা মানে খুশিতে বাগবাগ হয়ে যেতাম। তিনি ছিলেন কামেল আল্লাহওয়ালা। তার কথার মধ্যে যে নূর, যে তাসির আর যে ইতমিনান, সুকুন নসিব হতো, এটা অন্য কারো দ্বারা এরকম হতো না। হযরতজি ভাঙা ভাঙা যে কয়টা কথা বলতেন, আল্লাহ আওয়াজের মধ্যেই নূর ছিল, আওয়াজের মধ্যে নূর ছিল। চেহারা কি নূরের বর্ণা ছিল। দেখছেন না ওই মানুষটার মতো মানুষকে পাওয়া যেত। কি যে সুন্দর মানুষ ছিলেন, কি আওয়াজ, কি কথা, আল্লাহ। বসলে ওনার সঙ্গে মনে হয় যে নূরের সূর্যের সঙ্গে বসে আছে। দিনের যত খাদেম, যত মুবল্লিগ, মুআল্লিম, শাইখুল হাদিস, শাইখ মাশায়েখ আছেন, সকলেরই এরকম আল্লাহ আল্লাহ হওয়া দরকার। সেই এই রাস্তাটার ভুল ভাঙুক সকলের, এই ভুল ভাঙুক সকলের, যে এই জিনিসটার বুঝ নেই অনেকের মধ্যে। এটা কঠিন শূন্যতা এবং বিপজ্জনক শূন্যতা, বিপজ্জনক শূন্যতা। হ্যাঁ, ইব্রাহিম সাহেব দেউলা, ইনি খুব আল্লাহওয়ালা মানুষ, ইনি কামেল সমুদ রাখেন, বুঝ রাখেন। ওনার সম্পর্কে অনেক আগে থেকে জানি। উনি বিলকুল ভীষণ আহলে হকের কামেল প্রতিনিধি, আহলে হকের কামেল প্রতিনিধি ইব্রাহিম দেউলা সাহেব। আল্লাহ সুস্থতার সঙ্গে ওনাকে সুদীর্ঘ নেক হায়াত দেন। ওনার এক একটা মুহূর্ত অনেক দামি, মণিমুক্তা, জওয়াহেরাত। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকাহ এমদাদি আশরাফি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত বলো সবাই। খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয়, আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে, আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়।
হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69 বাহ বাহ যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69 বলো ভাই 01715 80 18 69 অনেক সোজা তো ভাই মাশাআল্লাহ অনেক সোজা করে দিছে।